হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজকে আমি ভীষণই মজার একটি মাছের রেসিপি নিয়ে হাজির হয়েছি, কই মাছ ভুনা। কে কে আমার মতো কই মাছ ভুনা পছন্দ করো? আমি কই মাছটাকে বেশ ভালো করে ধুয়ে লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। চলে যাব কড়াইয়ের কাছে। কড়াইতে দিয়েছি বেশ পরিমাণে সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন মাছগুলো ভেজে নিব। আজকে কিন্তু আমি রান্না করতেছি না বন্ধু, আজকে আমার বড় ছেলে দীপ রান্না করতেছে। আর ও কি রকম রান্না করে তোমরা কমেন্টে কিন্তু জানাবে যে রান্নাটা ঠিক হয়েছে কিনা। ও মাছটাকে কিন্তু বেশ ভালো করে ভেজে নিয়েছে, এখন ও উল্টে দিবে। ও মাছটাকে কিন্তু ভালো করে ভেজে তুলে নিয়েছে। আর জানো বন্ধুরা, যখন আমার শরীরটা ভীষণই খারাপ থাকে তখন কিন্তু আমার দুই ছেলে আমাকে কিন্তু এইরকম রান্না করে দেয়। ও এইভাবে করে সমস্ত মাছগুলোই ভেজে নেবে। মাছ ভাজা হয়ে গেছে। মাছ ভাজা তেলে ও দিয়েছে এলাচ, দারচিনি আর দিয়েছে অল্প পরিমাণে একটু গোটা জিরে। ফোড়নটা রেডি হয়ে গেছে বন্ধুরা। এখন ও দিয়ে দিচ্ছে কুচি করে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচ। পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে কিন্তু ও বেশ ভালো করে একটু ভেজে নিয়েছে। এর মধ্যে ও দিয়েছে 1 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়েও কিন্তু পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিয়েছে, যাতে আদা রসুনের গন্ধটা না থাকে। ও পরিমাণ মতো মশলাটা নিয়েছে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ। অল্প পরিমাণে একটু জল দিয়ে মশলাটাকেও কষিয়ে নেবে। আমার ছেলের রান্নার রেসিপি যদি বন্ধুরা তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং যারা আমার নতুন বন্ধু আছো তারা একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। ও মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছে। এখন দিয়ে দিয়েছে অল্প পরিমাণে একটু জল। ঝোলটা ফুটে উঠেছে বন্ধুরা। এখনও একে একে মাছগুলো দিয়ে রান্না করে নেবে। আর সত্যি কথা বলতেছি বন্ধুরা, তরকারিটা খেতে এতই মজা হয়েছে যে না খেলে তোমরা কেউ বিশ্বাসই করবে না। খুবই মজা হয়েছে তরকারিটা। তোমরা অবশ্যই এইভাবে খেয়ে দেখতে পারো। আর কার কার কাছে কই মাছ ভালো লাগে আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমার রান্নাটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। সরি, ভুল বললাম, আমার ছেলের রান্নাটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। এখনও দিয়ে দিয়েছে 1 চা চামচ পরিমাণে জিরার গুঁড়ো। লবণটা দেখে নিয়েছে, হ্যাঁ একদম ঠিকই আছে। আর তরকারিটা দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। তরকারিটা দেখতে যেমন সুন্দর হয়েছে আর খেতেও হয়েছে বন্ধুরা দারুণ মজার। আমি তরকারিটা একটু নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কত সুন্দর হয়েছে আর কত সুন্দর করে ও রান্নাটা করলো। তোমাদের কার কার কাছে এই মাছ ভুনাটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সকলকে জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, কই মাছ ভুনা গরম গরম ভাতের সাথে খেতে হয় দারুণ মজা।